অন্তর্বর্তী সরকারের লক্ষ্য সংস্কার, আর বিএনপি চায় নির্বাচন। যদিও সরকারের তরফ থেকে এরই মধ্যে নির্বাচনের সম্ভাব্য সময়সূচির ধারণা দেওয়া হয়েছে, তবে সেটাকে অস্পষ্ট ও হতাশাজনক বলে মনে করছে দলটি। আসলেই বিএনপি কি চায়, নির্বাচন নাকি সংস্কার? এ নিয়ে কি বলছে দলটির হাইকমান্ড, জানাচ্ছেন সহকর্মী এসআই রাজ। 2025 সালের মধ্যেই নির্বাচন চায় বিএনপি, সে অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করছে দলটি। কিন্তু নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় বিলম্ব, আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের করা রাজনৈতিক মামলা প্রত্যাহার সহ বেশ কিছু বিষয়ে বিএনপির প্রত্যাশা মেটাতে পারেনি অন্তর্বর্তী সরকার। যদিও দলটির নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই সংলাপের আহ্বান জানিয়ে আসছে বিএনপি। বিএনপি নেতারা বলছেন, দেশবিরোধী নানামুখী ষড়যন্ত্র চক্রান্ত মোকাবেলায় নির্বাচনই এখন সরকারের প্রধান লক্ষ্য হওয়া উচিত, আর সকলের সহযোগিতায় অন্তর্বর্তী সরকারের উচিত দ্রুততম সময়ে নির্বাচনের ব্যবস্থা করা। বর্তমান সরকার যারা আসছে তাদের কাছে ইটস এ ট্রানজিশন গভর্নমেন্ট, বেসিক্যালি পিসফুল ট্রানজিশন। এই কাজটা তারা যত তাড়াতাড়ি সম্ভব করা উচিত। তারা তো দেশ চালাতে আসে নাই, তারা আসছে একটা ট্রানজিশন গভর্নমেন্ট হিসেবে। স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে একটা ট্রানজিশন গভর্নমেন্টের দরকার ছিল, যারা ট্রানজিশন একটা পিসফুল ট্রানজিশন করে একটা নির্বাচিত সরকারের হাতে তুলে দেবে। নির্বাচিত সরকার বাংলাদেশের জনগণের মতামতের পরিপ্রেক্ষিতে দেশ পরিচালনা করবে, পরিবর্তন করবে, সংস্কার করবে, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। দিস ইজ এ ডেমোক্রেটিক প্র্যাকটিস, তাই না? সেই কাজটা যত ডিলেড হবে দেশ তত বেশি ক্ষতিগ্রস্ত হবে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT 500W CSRM, committed for better still। সংস্কার নাকি নির্বাচন, কি চায় বিএনপি? এমন প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, কেউ যখন সংস্কারের কথা বলেনি তখন বিএনপি সংস্কারের কথা বলেছিল, কিন্তু তার জন্য দরকার জনগণের ম্যান্ডেট তথা নির্বাচন। ভিশন 2030-র মাধ্যমে সংস্কারের সার্বিক প্রস্তাব দিয়েছেন। তখন কিন্তু শেখ হাসিনা পূর্ণোদ্যমে দেশ চালাচ্ছে, তখন কারো মুখে সংস্কারের খুব একটা কথা শোনা যায় না। বিএনপি একমাত্র দল, একেবারে উনি নিজে পুরো সংস্কারের বিষয়গুলো নিজে উনি উপস্থাপন করেছেন নিজের মুখে, ফুটেজ দিয়ে। তারপরে 1 বছরের অধিককাল আগে শেখ হাসিনার পতনের 31 দফা সংস্কারের প্রস্তাব দিয়েছে বিএনপি এবং তার আমাদের সাথে সহযোগী যারা, আমাদের বিএনপি এবং আমাদের সহযোগী যারা আন্দোলনে ছিল তখন, আমরা সবাই মিলে 31 দফা সংস্কারের প্রস্তাব দিয়েছি। তারও আগে বিএনপি 27 দফা সংস্কারের প্রস্তাব দিয়েছে। তখন কিন্তু এখন যারা সংস্কার নিয়ে এত কথা বলছে, তারা কিন্তু কোনো সংস্কার প্রস্তাব নিয়ে আসে নাই। ছোটো ছোটো এই ছোটাছাটা এখানে ওখানে কিছু কিছু বলেছেন। আমরাই একমাত্র দল যারা 6 বছর আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সরাসরি সংস্কারের প্রস্তাব দিয়েছেন, যেখানে 2 টার্মের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার যে সমতা নিয়ে আসা এবং আরও অনেক। সুতরাং সংস্কার যদি কেউ চেয়ে থাকে সেটা হচ্ছে বিএনপি সবার আগে, বহু আগে। এবং শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশ কি হবে, বাংলাদেশে কী ধরনের পরিবর্তন আনতে হবে, সংস্কার আনতে হবে, সেটা বিএনপি বহু আগে দেখেছে। এবং এই জন্য 6 বছর আগে তার পরবর্তীতে সবাইকে নিয়ে 31 দফা পরবর্তীতে আমরা দিয়েছি। সুতরাং বিএনপি সংস্কার চায়, বিএনপি নির্বাচন চায়, দুটাই চায়। জাতীয় নির্বাচন ও নির্বাচন পরবর্তী সংস্কার নিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাষ্ট্র সংস্কারে বিএনপি 31 দফা আগেই দিয়েছে। নির্বাচনে ক্ষমতায় গেলে সে অনুযায়ী জাতীয় সরকার গঠন করেই সংস্কার বাস্তবায়ন করা হবে। আমরা জাতির কাছে প্রতিজ্ঞাবদ্ধ, শুধুমাত্র প্রতিজ্ঞাবদ্ধ না, আমরা কিভাবে সংস্কারটা বাস্তবায়ন করবো সেটাও আমরা বলেছি দেশের সামনে। সেটা হচ্ছে নির্বাচন পরবর্তী সময়ে বিএনপি যদি সংখ্যাগরিষ্ঠ পেয়েও থাকে, বিএনপি একা কোনো সরকার গঠন করবে না। আমরা যাদেরকে নিয়ে এই সংস্কার প্রস্তাবগুলি তৈরি করেছি, প্রায় 50টি দলের মতো, এখন আমরা সবাইকে নিয়ে একটা জাতীয় সরকার করে আমরা সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন করব। সুতরাং বাস্তবায়ন কীভাবে করবো সেটাও বলা আছে।
সরকার কীভাবে হবে সেটাও বলা আছে। সুতরাং এর মধ্যে সংস্কারের ব্যাপারে বিএনপির কোনো ধরনের সংশয় আছে, এটা যদি কেউ বলে থাকে তাদের কোনো জ্ঞান নাই যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এই আলোচনাটা কবে শুরু হয়েছে, কারা প্রথম প্রস্তাব দিয়েছে, কি প্রস্তাব দিয়েছে, তারা স্বভাবতই যারা জানে না, তাদের কাছে নতুন মনে হচ্ছে সংস্কার। এছাড়া জনগণের প্রত্যাশা অর্জন সহ সাংঘর্ষিক রাজনীতি বাংলাদেশে আর যেন ফিরে না আসে সে ব্যাপারেই গুরুত্ব দেন বিএনপির এই নেতা। এস আই রাজ, এটিএন নিউজ, ঢাকা।